উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গের মানুষের জন্য আজকের দিনটি সত্যি ঐতিহাসিক। দীর্ঘ প্রতীক্ষার পর রায়গঞ্জ শহরে বেসরকারি উদ্যোগে আত্মপ্রকাশ করল এক অত্যাধুনিক ব্লাড সেন্টার। রায়গঞ্জ জীবনরেখার বিশেষ উদ্যোগে গড়ে ওঠা এই ব্লাড সেন্টার শুধু একটি পরিষেবা কেন্দ্র নয়, এটি আসলে জীবনে নিরাপত্তা। অনুষ্ঠানের দিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, জীবন বিধান কর্ণধার ডাক্তার শান্তনু দাস, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, বণিক সভার প্রতিনিধি অতনু বন্ধু লাহিড়ী, বিশিষ্ট সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য সহ অনেক বিশিষ্টজন। তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বললেন, এটি শুধু রক্ত দেওয়ার জায়গা নয়, এটি অসংখ্য মানুষের জীবনের নিরাপত্তা সেতুবন্ধন। ব্লাড সেন্টারের বিশেষত্ব হলো এর আধুনিক পরিকাঠামো। এখানে প্রতিটি রক্তের ইউনিট বহুমাত্রিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে তা সম্পূর্ণ সংক্রামক মুক্ত। উদ্যোক্তাদের বক্তব্য, দাতার নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রতিও এখানে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। রক্ত দেওয়ার আগে দাতার হিমোগ্লোবিন এবং স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। ব্যবহৃত হয় সর্বোচ্চ মানে একবার ব্যবহারযোগ্য সুই ও অন্যান্য উপকরণ। এমন এক আরামদায়ক ও সম্মানজনক পরিবেশ গড়ে তোলা হয়েছে যাতে মানুষ বারবার রক্তদান করতে এগিয়ে আসেন। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, আমরা দাতাদের কখনো অর্থ প্রদান করি না, কারণ রক্তদান কোনো বাণিজ্য নয়, এটি মানবিকতার দায়িত্ব এবং নৈতিক কর্তব্য। দাদা, আজকে ঘটা করে ব্লাড ব্যাংক উদ্বোধন হলো, এই বিষয়টা যদি একটু বলেন। আমরা একটা ইতিহাস রচনার একটা নতুন অধ্যায় সূচনা করতে চলেছি, যে ব্লাড ব্যাংক যেটা আমাদের দীর্ঘদিনের একটা অভাব ছিল, আমরা আজকে শুরু করতে পেরেছি। এটি এমন একটি ব্লাড ব্যাংক যেটা পুরোপুরি উত্তর দিনাজপুরের মানুষের দ্বারা পরিচালিত। জীবনরেখার নিজস্ব ব্লাড ব্যাংক, নিজের দ্বারা তৈরি, জীবনরেখার দ্বারা পরিচালিত এবং উত্তরবঙ্গের মানুষের জন্য উৎসর্গিত। আজকের ঘটনাটা হয়তো ওপেন হলো, আজকে ফিতা কাটা হলো, আজকে ব্লাড ব্যাংক শুরু হলো আজকে, কিন্তু আমাদের একটা পুরনো বেদনা রয়েছে। প্রায় 60 বছর আগের কথা বলছি, সালটা ছিল 1965। আমার জন্মের 2 মাস আগে আমার বাবার মৃত্যু হয় রক্তের অভাবে। তো আমার জন্মের পর থেকেই সবসময় আমি শুনে এসেছি, আমাদের পরিবারের একটা অবশ্যই একটা মনের মধ্যে একটা ছিল যে আমরা কিভাবে একটা ব্লাড ব্যাংক তৈরি করতে পারি, কোনো মানুষ যাতে রক্তের অভাবে মৃত্যুর মুখে না ঢলে পড়ে। এর বিরুদ্ধে একটা আমাদের লড়াই ছিল। এই লড়াইটা খুব কঠিন ছিল। একটা ব্লাড ব্যাংক করতে প্রচুর কিছু লাগে। আমরা জেলাবাসীর কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেব যে আরো আগে আমাদের করা উচিত ছিল, আমরা পারিনি। তার বিশেষ কারণ যে গত বেশ কয়েক বছর আগের থেকেই ভারতবর্ষের বিভিন্ন ব্লাড ব্যাংক চালায় এরকম সংস্থারা আমাদের কাছে এসেছিলেন, যারা তাদের মেশিন বসিয়ে চাইছিলেন ব্লাড ব্যাংক শুরু করতে। আমাদেরকে একটা পার্ট হয়তো ওরা শেয়ার করতেন, কিন্তু আমরা রাজি হইনি। তার বিশেষ কারণ আছে, সেটাই আজকে আমি আপনাদেরকে বলতে চাইছি। মানে পাশেই তো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে ব্লাড ব্যাংক রয়েছে। আপনার কাছে এটা প্রশ্ন, সেটা হচ্ছে সরকারি মেডিকেল কলেজের ক্ষেত্রেও দেখা যায় যে রক্তের অভাব, সব গ্রুপের রক্ত হয়তো সবসময় থাকে না, তারা অনেক ক্যাম্প করছেন, কিন্তু সেই ক্ষেত্রে কি আপনাদের এখানে পর্যাপ্ত রক্ত আপনারা রাখতে পারবেন বা কি ব্যবস্থা নেবেন? খুব ভালো প্রশ্ন। রক্ত তো কোথায় পাওয়া যায় না, আমাদের উৎস কী হবে? রায়গঞ্জ ব্লাড ব্যাংকের, যেটা সরকারি ব্লাড ব্যাংকের সমস্যা ছিল, এত বড় জায়গার মধ্যে কয়েকটা জেলার মধ্যে একটা মাত্র ব্লাড ব্যাংকে সাপ্লাই দিতে হচ্ছিল। সেই জন্য আরও ব্লাড ব্যাংকের প্রয়োজন ছিল আরও বেশি সচেতনতা তৈরি করা। এই যে আমরা ব্লাড ব্যাংকটা চালাবো, এটা কিন্তু সাধারণ মানুষের রক্তের জন্য। আমরা মানুষকে বলছি, আপনারা আমাকে রক্ত দিন, আমরা আপনার রোগীকে রক্তের অভাবে মরতে দেব না। এই হচ্ছে আমাদের অঙ্গীকার। যত বেশি রক্ত আমাদের সংগ্রহ হবে। আমাদের আরেকটা খুব পজিটিভ পয়েন্ট হচ্ছে, আমরা প্রচুর ক্যাম্প করি, বিনামূল্যের ক্যাম্প। প্রতি সপ্তাহে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কোনো না কোনো জায়গায় আমরা ক্যাম্প করি। তো সেই ক্যাম্পগুলোতে আমরা লাগাতার প্রচার চালাবো যে রক্ত দিন। আমি নিজেও একটা ব্যাচ করে রয়েছি এখন, এটা দেখেও কেউ যদি এগিয়ে আসে, আমরা সবসময় প্রচার করছি। এবং রক্তদান করলে, আজকে এই আপনারা রয়েছেন সংবাদ মাধ্যম, আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে আমরা সবসময় বলি রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান। আমি বলি না ওই কথা, আমি সবসময় একটু অন্যরকম ভাবি। সবসময় আমি বলি রক্ত দিয়ে নিজেকে বাঁচান, রক্ত দিয়ে নিজেকে বাঁচান। বলছি, যারা রক্ত দেবে তারা কতটা নিশ্চিত যে একটা প্রাইভেট কনসার্ন থেকে রক্ত নিচ্ছে, তারা কতটা নিশ্চিত, কতটা সিকিউর দিতে পারবেন তাদেরকে?
একদম প্রথম হচ্ছে যে রক্ত দিচ্ছে, প্রথম আমরা একটা নিডল প্রিক থাকে পেইন, আমরা যে নিডল ইউজ করছি এটা ভারতবর্ষের মধ্যে বেস্ট নিডল, সূক্ষ্ম নিডল, সূক্ষ্মতম নিডল। এই নিডলে রক্ত দেওয়ার সময় আপনার কিন্তু 1 নম্বর ব্যথা হবে না। আপনি রক্ত দেওয়ার আগে যে রক্ত দিচ্ছে তার আমরা হিমোগ্লোবিন চেক না করে কারোর রক্ত নেই না। 3 নম্বর, রক্ত দিতে গিয়ে যদি কোনো অসুবিধার সৃষ্টি হয়, আমাদের কাছে রয়েছে 24 ঘন্টা ডাক্তার, আইসিইউ পরিষেবা, সব রকম চিকিৎসা পরিষেবা। আমরা যে রক্ত দিতে এসছে ডোনার, তার কোনো রকম ক্ষতি আমরা হতে দেব না। রক্তদাতাদের কিভাবে উদ্বুদ্ধ করবেন আপনি? আমরা এই যে বিভিন্ন ক্যাম্প যাচ্ছি, ক্যাম্পে গিয়ে আমরা মানুষকে বোঝাচ্ছি। এটাই আমি বলতে চাইছিলাম যে আমার রক্ত দিলে আমার নিজের কি বেনিফিট। আমার যদি হাই প্রেশার থাকে, আমার যদি স্থূলতা থাকে, তাহলে আমি একটা রক্তদানের মাধ্যমে প্রচুর ক্যালোরি আমার হয়ে যায়। হাই ব্লাড প্রেশারের পেশেন্টদের রক্ত কমে যায়, কোলেস্ট্রলের পেশেন্টদের নিয়মিত রক্তদান করা উচিত। এবং এমন কিছু স্টাডি আমরা দেখেছি, আমাদের খাদ্যনালীর কিছু ক্যান্সার কম দেখা যায় যারা নিয়মিত রক্তদান করে। তো এই যে তথ্যগুলো আমরা যত বেশি পরিমাণে আমরা ছড়িয়ে দেব সমাজের মধ্যে, তত বেশি আমরা রক্ত পাবো, তত বেশি মানুষকে আমরা সাহায্য করতে পারবো রক্তদান করে। কত কোয়ান্টিটি রক্ত আপনি সংরক্ষণ করতে পারবেন এই ব্লাড ব্যাংকে? প্রায় 600। বলছি ডাক্তারবাবু, এই যে আশেপাশে কয়েকটা যারা রক্তের ব্লাড ব্যাংক খুলেছে, ঠিক আছে, তারা তো রীতিমতো প্রাইভেট হিসাবে 2200 টাকা 2250 টাকা করে রক্ত কেনা দিচ্ছে আর কি রোগীর আত্মীয়দেরকে। আপনার এখানে কি ফেসিলিটি পাবে, তারা কেন আপনার এখানে আসবে, সেই ব্যাপারটা যদি বলেন। আমাদের রক্তের ক্ষেত্রে থাকে যে একটা রক্ত সবাইকে দিতে হয়, ডোনেট করতে হয়, তারপরে একটা সরকারের যে ন্যূনতম চার্জ বাধা থাকে সেই টাকাটাই লাগে। সেটা অন্য সেন্টার থেকে কি আপনার এখানে কোনো কম? আমরা কিছুটা কমে রেখেছি, খুব বিরাট ডিফারেন্স নেই। আমরা সবাই এই লো রেটেই কাজ করছি, যেহেতু রায়গঞ্জ একটু ইকোনমিক্যালি চ্যালেঞ্জ জায়গা। অন্য জেলায় রক্তের আরো বেশি পরিমাণ খরচা করে। আমি যতটা জানি আমরা এখানে 800 টাকা না, 800 টাকা। আর আমরা আরেকটা জিনিস বলছি এখানে, টাকার থেকে বড় কথা সেফটি, সেফ ব্লাড কেন বলছি, আমরা যখন রক্তটা নিচ্ছি আপনাদের ওই ব্লাড ডোনেশন রুমে গিয়ে দেখতে পাবেন, রক্ত নেওয়ার সময় আমরা ব্লাডটাকে সবসময় চেক করছি যাতে কোনো একটা কণা ফেসে না যায়। 2 নম্বর, অটো টেস্টিং এর ব্যাপার আছে। হ্যাঁ, আমরা যে টেস্টগুলো করি প্রতিটা অটোমেটেড মেশিনে এবং সবচেয়ে আধুনিক মেশিনে, কেমিলুমিনেসেন্স বলে, প্রতিটা সেই ব্লাডটা কতটা হচ্ছে ইনফেকশন ফ্রি। যেমন হেপাটাইটিস বি আছে, সি আছে, HIV আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এইগুলো কোনোভাবে তার মধ্যে আছে কিনা। 3 নম্বর, ব্লাড গ্রুপ টেস্ট, জেল টেকনোলজি, একমাত্র আমরা টেস্ট করি জেল। এই জেলের মাধ্যমে যত রকম গ্রুপ আছে, আমরা জানি AB, O, AB, তার বাইরে অনেক সূক্ষ্ম গ্রুপ থাকে, সেইটা আমরা ধরতে পারবো। 4 নম্বর হচ্ছে ক্রস ম্যাচিং বলে একটা জিনিস আছে, আপনারাও জানেন যে রোগীর ব্লাড আর ডোনারের ব্লাড নিয়ে আমরা টেস্ট করে দেখি। সেই পদ্ধতিতেও আমরা অটোমেশন নিয়ে এসেছি, যাতে একটা ব্লাড থেকেও যাতে মানুষের রিয়াকশন না হয়। সবকিছু একদম শেষ লেভেল অবধি আমরা মেনটেন করছি, যাতে পেশেন্ট যে গ্রহিতা, আপনি জানেন হয়তো, নিশ্চয়ই জানবেন যে ব্লাড দিতে গিয়ে প্রচুর অসুখ মানুষের হয়। ইমিডিয়েটলি হার্ট ফেলিওর হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, দেখবেন কাঁপুনি দিয়ে জ্বর আসছে, র্যাশ বেরোচ্ছে, নানা রকম প্রবলেম হয়, নানা রকম, এবং অনেক সময় কিডনি ড্যামেজ অবধি হতে পারে। তো আমরা চাইছি যে সেফ ব্লাড, প্রতিটি বিন্দু রক্ত যেন সেফেস্ট হতে পারে, ইন্টারন্যাশনাল গাইডলাইন মেনে আমরা করছি। হবে না বলে কোনো শব্দ নেই, কিন্তু আমি যে রক্তটা দেবো, দিস ইজ পিওরেস্ট ব্লাড, পসিবল পিওরেস্ট ব্লাড। ডাক্তারবাবু, প্রায় শেষের দিকে আসি, সেটা হচ্ছে আপনার এখানে যারা পেশেন্টরা ভর্তি হবে এই হাসপাতালে এবং যারা বাইরে থেকে কেউ রক্ত নিতে আসবে, তাদের জন্য কি একই অ্যামাউন্ট, একই রেট? এখন অবধি ওই আমরা সদ্য শুরু করলাম, পলিসিগত দিক থেকে আমাদের এখনো অনেক কিছু ভাবনা রয়েছে। তারপর নিয়মিত যারা রক্ত দিচ্ছে তাদেরকে আবার কিভাবে আমরা, বাইরের ডোনার শুধু নয়, যারা নেবে আর কি, তারাও এখানে নিতে পারে রক্ত। তো যে কেউ নিতে পারে, যে কেউ দিতে পারে, এবং অন্য জেলা সব, মালদা জেলা, উত্তর দক্ষিণ দিনাজপুর, না, এটা বড় চাপ দেখা যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ। হ্যাঁ নিশ্চয়ই, সেই চাপটাও একটু কমবে, তাহলে চাপটা কমবে। আরেকটা আমাদের নিয়ম, আপনারা এখনো নিয়ম আছে, কিন্তু প্রাইভেট হসপিটালের যদি 12:30টার মধ্যে আমি রিকুইজিশন না জমা দিই, গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু ব্লাড দেয় না, এক্সেপ্ট ভেরি ইমার্জেন্সি। কিন্তু মানুষের রক্তের দরকার কখন হবে সেটা ঘড়ি ধরে আসবে, একদম। সেই কারণে আমরা আজকের দিনেও, মানে 2024-25 সালেও আমি বলছি যে আমরা পেশেন্ট পেয়েছি যাতে রক্তের অভাবে বাঁচাতে পারে,
ঘটনা ঘটেছে। রক্ত এই কারণে খুব প্রয়োজন, যে যার বোন ভর্তি আছে ভাই রক্ত দিতে চাইছে না, যে আমি দুর্বল, এই যে অজ্ঞতা, এইগুলোকে আমাকে দূর করতে হবে। সেই কারণে আমরা যত বেশি ব্লাড ব্যাংক হবে, আমরা যত বেশি ক্যাম্প করব, তত বেশি আমরা ছড়িয়ে দিতে পারবো প্রচারের আলো। বলছি যে আপনি একটু আগে শুনলাম যে 500 একমাত্র প্রতিষ্ঠান নিজেরা এই ব্লাড ব্যাংকের ব্যবস্থা করেছেন। আমরা গরিবিত জীবনটাকে নিয়ে বহু মানুষের জীবন রক্ষা করতে পেরেছে এই জীবনরেখা নার্সিং হোম। সেক্ষেত্রে একটা বড় দেওয়া পড়লো ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংকটা খুবই জরুরি। ব্লাডের জন্য হন্যে হন্যে মানুষ ঘুরে বেড়ায়, যখন ব্লাড পায় না তাদের মাথা খারাপ হচ্ছে। আমরা সেসব মুমূর্ষু রোগীদের বাঁচানোর জন্য আমরা দুয়ারে দুয়ারে যাই ব্লাডের জন্য। এখানে উল্লেখ করতে হয় যে কৌশিক ভট্টাচার্য আমাদের খুব সাহায্য করেন। যদি ব্লাড না পাওয়া যায়, কোথাও ব্লাড না পাওয়া যায়, কৌশিক ভট্টাচার্যকে বললে যে কোনো ব্লাড দেওয়া যায়। এই জন্য আমি রায়গঞ্জবাসী হিসেবে কৌশিক ভট্টাচার্যকে চিরকৃতজ্ঞ থাকবো। তিনি যেভাবে আমাদেরকে রায়গঞ্জের মুমূর্ষু রোগীদের বাঁচানোর জন্য ব্লাডের ব্যবস্থা করে দেন। জীবনরেখা একটা নামের সঙ্গে জড়িত। জীবনরেখা মানুষের আমরা এখানে গ্যাদারিংটা হয়েছে। এখানে আপনারা জানেন কি আমাদের জীবনে मतलब শিক্ষা ও স্বাস্থ্য দুটোই খুবই গুরুত্বপূর্ণ আছে এখানে। और যেগুলো গভর্নমেন্টগুলো হয়, আইদার সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, দুটোই দায়বদ্ধতা আছে কি দেশের যারা মানুষ আছে তাদের শিক্ষা স্বাস্থ্য দুটোকে ভালো করে রাখতে হবে। তো গভর্নমেন্ট মানে কাজ করে, রেসপন্সিবিলিটি আছে, করতেই হবে। কিন্তু নির্বাচিত গভর্নমেন্ট হয়, মানুষ শুনে ওখান থেকে এই আশা নিয়ে কি ওরা আমাদের জন্য অনেক কাজগুলো করবে, সেগুলো হয়। আর তার পাশে আমরা দেখি গভর্নমেন্ট ছাড়া ইন্ডিভিজুয়াল যারা সমাজে মানুষগুলো হয়, যারা আইদার বিজনেস করছে या কোনো রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে, তাদেরও কি দায়বদ্ধতা থাকে এখানে, আইদার ইন দি এডুকেশন সেক্টর और আমাদের হেলথ যে গুরুত্বপূর্ণ আছে এখানে।